শুভ দুপুর বন্ধুরা, লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি করছি রান্না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ। তো সব ভাজা টাজা করছি আর কি, কুমড়ো ভাজা, তারপরে কি কেটেছে মা, শাক ভাজা, আলু ভাজা। তো যাই হোক, আমি এখন উনানে রান্না করছি। তো দেখাচ্ছি, চলো। এই যে উনানে রান্না করছি, এখন হচ্ছে কুমড়োটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি, এটাকে ভাজা করবো। মা বললো, মানে মোটা মোটা করে কেটেছে একটু, তো ওই জন্য মা বললো একটু হালকা সিদ্ধ করে দিই। এটা সিদ্ধ করে নিচ্ছি, হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। ধোয়া হচ্ছিল, তো আমি ভেবেছিলাম হয়তো আলু ভাজা কেটেছে, মা বললো না, আলু ভাজা কাটেনি, আলু, বেগুন, সিম এগুলো সব সিদ্ধ দিয়েছে। তো রান্না করলে আমার একটু প্রবলেম হয়, মানে ধোঁয়াটাতে একটু একটু মানে শ্বাসকষ্ট হয়, মনে হয় যেন সর্দি হয়ে গেছে, এটা আমার হয়। তো যাই হোক, শীতকাল বলে আমি করছি, আমার খুব ভালো লাগে উনুনের সামনে বসে থাকতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই শাকটা, তো শাকটা হচ্ছে যে একটু নুন দিয়ে চাপা দিতে হবে। তুমি দেখো, কথাও বলতে পারছি না ধোঁয়াতে, আমার মা বারণ করেছিল করতে, তো আমি জোর করে করছি রান্নাটা আজকে। তো যাই হোক, বসেছি যখন, শেষ তো করবই, যাই হয়ে যাক। এখন চাপা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাক, ঠিক আছে। তো আজকে দিদির বাড়িতে যাব ডাক্তার দেখাতে, দিদি এসছে, দিদির সাথেই চলে যাব। তো শ্বাসকষ্ট হচ্ছে আমার। মাকে যদি বলি, মা এক্ষুনি বউকে কিছু বলবো না, চুপচাপ রান্না করি, চুপ করে বসে থাকি। বসেছি যখন, শেষ করবই। তো আমি শ্যাম্পু করেছি, দেখো, শ্যাম্পু করে রোদে বসছিলাম, তো আমার সিঁদুরটা পরা হয়নি, রান্নাটা করে সিঁদুরটা পরে নেব। এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর শাক ভাজা, আর দিদি গ্যাসে হচ্ছে করছে পাঁপড় ভাজা আর বেগুনি। আর এখানে দুটো বেগুন রেখে গেছে, যেহেতু আমার ছেলে বেগুনি খায় না, তার জন্য বেগুন দুটো আমি এখন এখানে ভেজে নেবো, দেন এখানে লঙ্কাগুলো ভাজবো, ঠিক আছে। তো দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। এখানে সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি খেতে, সবাই বসে পড়েছে একসাথে খেতে, যেহেতু চলে যাব দিদির সাথে দিদির বাড়িতে, তাই জন্য একসঙ্গেই মা বললো সবাই খেয়ে নে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দে, আবার মা আটা মেখেছে, রুটি করতে হবে, ঠিক আছে। মানে আমার দিদির ছেলে, মানে ঈশান আর কি, রুটি খেতে খুব ভালোবাসে। তো গিয়ে আমরা যাবো এতটা রাস্তা, তারপরে গিয়ে জার্নিং করে আর ভালো লাগবে না বলে মা বললো রুটিগুলো করে নিয়ে যা। তো এখানে আমি রুটিগুলো করছিলাম, আর আমি একটু শীতকাতুরে মেয়ে, জানো তো, মানে ওই শীতকালে হচ্ছে উনানের আগুনের সামনে, আর যদি রোদ পাই সেখান থেকে আমি আর উঠতে চাই না। তো যাই হোক, এখানে আমার মা রুটিগুলো বেলছে, আর আমি রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো চালুটা একটু ইগনোর করে যেও, চালুটা আমার হাত দিয়েই ভেঙে গেছে। তো যাই হোক, দেখো আমার খুবুকে চান করিয়ে দিয়েছে, আর উনার সামনে কেমন বসে আছে দেখো, রোদ পোয়াচ্ছে। এটা আমার ছোট খুকু, আর বাইরে বড় খুকু চেঁচাচ্ছে। খুকু, ও খুকু, খুকু গো, ও আমার খুকু, তুমি ছোট খুকু, তুমি ছোট খুকু, আচ্ছা, তুমি একটু আগুনের তাপ খেয়ে নাও, হ্যাঁ, আগুনের তাপ খেয়ে নাও। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমার মা পিছন পিছন আসছে, আর দিদি, ঈশান আর আমার তাতান ওরা একটু এগিয়ে গেছে, মানে বাইরের রাস্তাটায় বেরিয়ে ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি লাস্ট ছিলাম। যাই হোক, এখানে দেখো আমার মা পিছন পিছন এসেই যাচ্ছে আমার, আর ওরা এখানে ওয়েট করছে আমার জন্য। তো যাই হোক, আমরা চারজনে আজকে একটা গাড়িতেই চলে যাব, আর বাসে যাব না, কারণ হচ্ছে যে বাসে গেলে আমার তাতানের একটু কদিন অসুবিধা হচ্ছে, আর আমারও একটু শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে যেহেতু, তার জন্য মা বললো একসঙ্গে সবাই মিলে চলে যা, আর বাস করতে হবে না। আর মা দেখো দেখিয়ে যাচ্ছে। টাটা। মা দাঁড়িয়ে আছে, মা ঘরে দাঁড়িয়ে আছে।
এই রাস্তাটা না, কোথায় উঠবো একবারে গিয়ে? তো দেখো, যেহেতু আমরা 4 জন একটা স্কুটিতে যাচ্ছি, হেলমেট তো আর 4টে নেই, তো তাই জন্য আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানটা এত সুন্দর লাগছে, মাঠে জল দিচ্ছে, তাই জন্য এখানটা আমি একটুখানি স্লো মোশন করেছি। হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। কত ফুল এই গাছটাই। আর দেখো, বিকালের হালকা কুয়াশাতে কত সুন্দর লাগছে পরিবেশটা। আমি আর কিছু বলবো না, তোমরাই দেখো আর উপভোগ করো। কোথায়? হয়তো তো দেখো, আমার ছেলের ঠিক নজর পড়ে গেছে, ওইখানে একটা হনুমানজির মন্দির আছে, ও হনুমানজিকে অনেক মানে। তো যাই হোক, দেখো গাড়িতে তেল ভরা কমপ্লিট, আর আমরাও চেপে পড়েছি আবার যাওয়ার উদ্দেশ্যে। তো আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো দিদিকে আমি বলিনি, কারণ দিদিকে বললে এক্ষুনি রাস্তা দাঁড়িয়ে পড়বে আর আমাদের লেট হয়ে যাবে যেতে, সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য আমি দিদিকে কিছু বলিনি, চুপ করে বসেছিলাম পিছনে আর ভিডিও করছিলাম। আমার এমনিতেও বাসেতে যেখানেই যাই আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, সেখানে গাড়িতে অতটাও হচ্ছে না, বাট তাও হচ্ছে একটু একটু। তো যাই হোক, ম্যানেজ করে নিয়েছি আমি। আর এমনিতেও একটুখানি পরেই আমরা নামবো, মানে দাঁড়াবো আর কি একটুখানি, কারণ আমার মাসির দোকান আছে, ওইখানে একটুখানি মাসির সঙ্গে দেখা করব, তাই জন্যেই আরও কিছু দিদিকে বলিনি। ওইখানে তো একটু রেস্ট নিয়েই নেব, শরীরটা আমার ঠিক হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, দেখতে দেখতে মাসির দোকানে চলে এলাম, আর এইটাই আমার মাসির দোকান, মানে মাসি আর এই পাশে একটা মেসোর দোকান আছে। তো যাই হোক, চলে এসেছি আমার মাসির দোকানে, এখানে একটুখানি রেস্ট নেব। আর এখানে দেখো, আমি একটুখানি আগুন তাপাচ্ছি, আমার গালগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য একটুখানি আগুন তাপিয়ে নিচ্ছি। আগুন তাপাতে তাপাতে মাসির সাথে গল্প করছিলাম, আর পাশে ওইখানে আমার দিদি বসছিল, দিদিও কথা বলছিল মাসির সাথে। তো চলো এবার চলে যাই, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট নেব। আর মাসির দোকান থেকে আমার দিদির বাড়ি আর বেশিক্ষণ না, প্রায় মিনিট 10 মতো লাগবে যেতে। তো যাই হোক, দেখো আমরাও বেরিয়েও পড়েছি এখান থেকে, মাসির এখান থেকে। মাসি বলেছিল চা খাওয়ার জন্য, বাট আর খাইনি, বাড়িতে গিয়ে একেবারে খাবো। পুরো টানা চলে গেলে আমার এতটা কষ্ট হতো না, যেহেতু একটুখানি রেস্ট নিয়ে আবার যাচ্ছি, তো শরীরটা যেন একটু বেশিই খারাপ লাগছে। তো আমি খালি ভাবছি কতক্ষণে দিদির বাড়িতে পৌঁছাবো, তাহলে আমার মনটা একটু শান্তি হবে, শরীরটাও একটু রেস্ট পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
ভাই বেঁচে গেছি ভাই। ভাই বেঁচে গেছি, নাহলে আমার আধ ঘন্টা। ভাই একটুখানির জন্য আবার ঘোরাঘুরি ভাই। হ্যাঁ, কাকে? অনি পড়াতে গেছে, কাউকেই পাইনি। দেখি ঘরে যাই, ধীরে সুস্থে কাউকে পড়বো। তো দেখো দিদির বাড়িতে চলেও এসেছি, এসে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে স্কিন কেয়ার করতে বসে গেছি। মানে একটু মুলতানি মাটি আর কি মেখে নিচ্ছি মুখের মধ্যে। তো দেখো 7:20 মতন বাজে, আমরা এখনই খেয়ে ঘুমিয়ে যাব। আর ভিডিও করা হয়নি, শরীরটা একটু খারাপ মতো হয়ে গেছিলো, মানে এমনি জার্নিং করলে যেমন একটু শরীরটা আমার খারাপ হয়। তো এখন একটু মুখে ফেস প্যাক লাগিয়েছি। আর মেন যেটা হচ্ছে, আমার মাকে হচ্ছে গিয়ে ফোন করেছিলাম যে কি করছে না করছে, তো এই জন্য ফোন করেছিলাম। আমার মায়ের গলার স্বরটা না পুরো কান্না কান্না হয়ে গেছে, তাই একা, মানে সবসময় আমি থাকি বাড়িতে, তো মা এখন একা হয়ে গেছে, এর জন্য এরকম লাগছে। এখন ফেস প্যাকটা লাগিয়েছি, এটা শুকনো পর্যন্ত আমি ওয়েট করবো। তো এটা শুকনো পর্যন্ত আমি ওয়েট করবো, দেন ওয়াশ করে এটা নাইট ক্রিম মেখে ফেলবো। তো যাই হোক, তো চলো আবার পরে আসছি। দুজনের কি হচ্ছে তোদের? তো যাই হোক, চলো আবার পরে আসছি। তো দেখো বিছানা তৈরি, আমরা ঘুমানোর জন্য একদম রেডি। আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।